আসসালামু আলাইকুম। ফেইথফুল সিস্টার সার্কেলে আপনাদের স্বাগতম। আজ আমরা জানব ইসলামের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয় বিদারক গল্প, যিনি ইসলামের প্রথম নারী শহীদ হিসেবে পরিচিত। তিনি একজন নারী, তার নাম সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এই গল্প শুধু ইতিহাস না, এটা ঈমান, ধৈর্য আর সত্যের পথে অটল থাকার এক জীবন্ত উদাহরণ। ভাবো তো, তোমাকে শুধু এই কারণে ভয়ঙ্করভাবে কষ্ট দেওয়া হচ্ছে কারণ তুমি আল্লাহর উপর ঈমান এনেছ, তোমার সামনে আছে মৃত্যু আর পেছনে আছে ইসলাম ছেড়ে বাঁচার সুযোগ। কিন্তু তুমি বলছ, আমি আমার ঈমান ছাড়ব না। এই ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহায়ের জীবন। এক, ইসলাম গ্রহণের শুরু। মক্কার সেই সময়টা ছিল অন্ধকার যুগ। মানুষ মূর্তি পূজায় ডুবেছিল। ঠিক তখনই আল্লাহ পাঠালেন ইসলাম। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন দাসী মহিলা। তিনি তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং ছেলে আম্মার রাদিয়াল্লাহু আনহুয়ের সাথে ইসলাম গ্রহণ করেন। এই খবর মক্কার কাফেরদের কানে পৌঁছালে তারা ভয়ঙ্কর রেগে যায়। ২. নির্যাতনের শুরু। তাদের ইসলাম গ্রহণের পর শুরু হয় ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়। তাদের মরুভূমির তপ্ত বালুর ওপর শুয়ে রাখা হতো। উপর থেকে ভারী পাথর চাপা দেয়া হতো, যাতে তারা নড়তে না পারে। দিনের পর দিন তাদের খেতে দেয়া হতো না। পানি বন্ধ করে রাখা হতো। প্রচণ্ড রোদের মধ্যে খোলা জায়গায় আটকে রাখা হতো। তারপরও তাদের ঈমান ভাঙেনি। তারা শুধু একটাই কথা বলত, আহাদ, আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। ৩. মানসিক চাপ ও ভয় দেখানো। নির্যাতনের পাশাপাশি তাদের মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করা হতো। বারবার বলা হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অস্বীকার করো, ইসলাম ছাড়ো। কিন্তু তারা দৃঢ়ভাবে বলতেন, আমরা আমাদের রবকে ছাড়ব না। ৪. সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। একদিন আবু জাহল নিজে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহায়ের সামনে আসে। সে তাকে ইসলাম ত্যাগ করতে বলে, কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শান্তভাবে অস্বীকার করেন। তিনি বলেন, আমি আমার ঈমান ছাড়ব না। এই কথা শুনে আবু জাহল ক্রোধান্বিত হয়ে যায়। এরপর তার ওপর এমন নির্যাতন চালানো হয় যা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। মরুভূমির গরম, শারীরিক কষ্ট, মানসিক চাপ সব একসাথে। আবু জাহল তার হাতে থাকা বর্শা দিয়ে আঘাত করে। শেষ পর্যন্ত তিনি আল্লাহর পথে শহীদ হয়ে যান। ৫. ইসলামের প্রথম শহীদ। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইসলামের ইতিহাসের প্রথম নারী শহীদ। তিনি প্রমাণ করে গেছেন, ঈমান শুধু পুরুষদের জন্য না, নারীর ঈমানও এত শক্তিশালী হতে পারে যা মৃত্যু দিয়েও ভাঙানো যায় না। ৬. আমাদের শিক্ষা। আজ আমরা ছোট ছোট কষ্টে ভেঙে পড়ি, কিন্তু ভাবো, হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এত ভয়ঙ্কর নির্যাতনের মাঝেও ঈমান ছাড়েননি। তিনি আমাদের শেখানো, সত্যের পথে কষ্ট আসবেই, কিন্তু ঈমান কখনো ছাড়তে নেই। আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। তিনি শুধু একজন নারী ছিলেন না, তিনি ছিলেন ঈমানের এক জীবন্ত উদাহরণ। তাই আজ থেকে নিজেকে দুর্বল ভাবো না। তুমি যখন নামাজ পড়ো, তুমি ঈমানের পথে আছো। তুমি যখন হারাম থেকে নিজেকে বাঁচাও, তুমি জিহাদ করছ। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহায়ের জীবন আমাদের শেখায়, সত্যের পথে থাকা সহজ না, কিন্তু সবচেয়ে সুন্দর পথ। এই গল্প শুধু ইতিহাস না, এটা আমাদের জন্য শিক্ষা। ঈমানের জন্য ত্যাগ করতে হয়। সত্যের পথে থাকতে হলে কষ্ট সহ্য করতে হয়। যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আজ থেকেই নিজেকে বদলানোর চেষ্টা করো। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লিখো,
আমি সত্যের পথে থাকতে চাই।